সম্মানিত মাহফিল কমিটিকে আমি ধন্যবাদ জানাইতে চাই এই জন্য যে আমার মতো একজন নাদানকে এখানে আইনা মঞ্চে বসায় দিয়া ওয়াজ করার মতো ব্যবস্থা করে দিলেন। এই জন্য তাদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই। আপনাদের কাছে সকলের কাছে কৃতজ্ঞতা পোষণ করি এই জন্য যে আপনারা মনোযোগ দিয়ে আমার কথা শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক দান করুন আমল করার। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বেয়াদবি করে ফেলাইছি, পীর সাহেব হুজুর নাগাইশের আছে এখানে, ওনারে বসায় রেখে আমি কথা বলা এটা বড় বেয়াদবি হয়ে গেছে। তো কয়েকটা কথা আমি 4টা কথা বলেছি। 1 নম্বরের দ্বীনি এলেম, এই দ্বীনি এলেমের মূল বিষয় মূল মন্ত্র হইল আল কোরআন। কোরআনকে আমরা সহি করে পড়ব, বুঝবো, এই কোরআন অনুযায়ী আমাদের জীবন গঠন করব। 2 নম্বর হইল আমরা ফরজ ইবাদত যত আছে এগুলিকে আমরা পুঙ্খানুপুঙ্খানুরূপে যাচাই বাছাই করে আমরা আমল করব, এর মধ্যে কোনো রকমের ব্যতিক্রম করব না। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হইল নামাজ। এই নামাজের বেলায় আমরা কোশ্চিনকালেও কোনো আপোষ করব না, নামাজের বেলায় কোনো আপোষ। 3 নম্বরে নফল বন্দিগি যত রকমের আছে, যত আইটেমের নফল ইবাদত বন্দিগি আছে, ওলামায়ে কেরাম হুজুরদের কাছে, ইমাম সাহেবদের কাছে গিয়া শিক্ষা আমরা নফল বন্দিগি করতে থাকবো। 4র্থ নম্বরে হইল আপনার এই দোয়া এবং জিকির করতে থাকতে হবে। দোয়ারও কয়েকটা ভাগ আছে, যেমন নাকি যেই সমস্ত দোয়াগুলি আল্লাহ এবং আল্লাহ রাসূল শিখাইছেন। কোরআন শরীফে কিছু দোয়া শিখানো আছে, হাদিস শরীফের মধ্যে বিভিন্ন ধরনের দোয়া আছে, এগুলি মুখস্থ করে এগুলিকে আমরা নিয়মিত হক আদায় করে পড়ব। এরপরে কিছু নফল জিকির আজকার করতে থাকবো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদি তসবিহ করব। এরপরে আল্লাহ আল্লাহ জিকির আছে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আছে, বিভিন্ন ধরনের জিকির আছে। এগুলি আমরা কোনো পীর মাশায়েখের কাছে, হক্কানি ওলামায়ে কেরামের কাছে, হক্কানি পীরের কাছে গিয়া আমরা এইগুলি শিখব এবং এই অনুযায়ী আমরা আমল করব। আমরা তো এরকম নামাজই পড়ি, নামাজের মধ্যে হয় মানে দোকানের হিসাব মিলাই, নাইলে কোন আত্মীয়ের বাড়ি বেড়াইতে যাবো সেটা করি, নাইলে কোন চাকরিটা কোন সময় গেলে কোন ব্যবসাটা ধরলে আমার সুবিধা বেশি হবে, এই সমস্ত চিন্তাদ্বন্দ্ব আমাদের কাছে আছে। অন্য কোনো চিন্তাদ্বন্দ্ব আমাদের কাছে থাকে না। কোরআন পড়লে, নামাজ পড়লে নামাজের সময় কান্না আসবে কোত্থেকে? তাদের গুনগন কান্নার শব্দ, একজনে আরেকজনের কান্নার শব্দ শুনতে পাইতেন, তাদের অন্তরের মধ্যে যে গুনগুন করে কাঁপতেছে, এরকম নামাজ আমাদের হইতে হবে। সম্মানিত দিনী ভাইয়েরা, আমি কি আশা করতাম পারি আপনাদের কাছে, এই মাহফিলের মধ্যে যত মানুষ আছে সবার কাছে কি আমি এই আশা করতাম পারি যে আমরা যখন নামাজ পড়ব তাইলে আমরা এরকম গুনগুনাইয়া কন্দন করব, আমাদের অন্তর ফাইটে যাবে, আমাদের ভয়ে, আল্লাহর ভয়ে অন্তর কাঁপতে থাকবে, আল্লাহর জান্নাতের আশায় আমাদের মানে হইতে থাকবে, আনন্দ লাগতে, তৃপ্তি লাগতে থাকবে। তখন আমরা নামাজের স্বাদ পাবো, তখন নামাজের মধ্যে আমাদের মন বসবে, স্বাদ পাবো। তাইলে এই নামাজ দিয়ে আমাদের উপকার হবে, অন্য কোনো নামাজে আমাদের উপকার করতে পারবে না। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, 4র্থ নম্বরে নফল ইবাদত বন্দেগী। নফল বন্দেগী যে যত বেশি পারেন করেন, নফল বন্দেগীর মাধ্যমে আপনার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি হইয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানব মণ্ডলী, তোমাদেরকে আমরা একজন পুরুষ এবং একজন মহিলা থেকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, এবং বিভিন্ন গোত্রে তোমাদেরকে বিভক্ত করেছি, কেউ চৌধুরী, কেউ ফাটারি, কেউ ভুইয়া, কেউ মুখ চমক ইত্যাদি ইত্যাদি করেছি। কেন? লিতাআরাফু, যেন পরিচিতি লাভ করতে পারো। তবে মনে রাখো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তি হলেন যিনি আল্লাহকে বেশি ভয় করে। আমরা তো এখন টাকা পয়সার মানে গৌরব মনে করি, এটা সম্মানের বিষয়, আমাদের বংশমর্যাদা সম্মানের বিষয় মনে করি, আমাদের মানে লোকবল জনবল সম্মানের বেশি মর্যাদা করি, অমুক চেয়ারম্যান মেম্বার ইত্যাদি হইলে সম্মান বেশি হইয়া যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে নাকি সবচেয়ে বেশি আল্লাহ ভীরু, তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে। এই শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি সম্পদশালী ছিলেন নাকি সবচেয়ে বেশি গরিব ছিলেন? সবচেয়ে বেশি গরিব ছিলেন। সম্পদশালী ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আব্দুর রহমান ইবনে আউফ ইত্যাদি ইত্যাদি অন্যান্য সাহাবীরা। কিন্তু মর্যাদার দিক দিয়ে কার মর্যাদা বেশি ছিল? আবু বকর সিদ্দিকের মর্যাদা বেশি ছিল। এটা কি আমি কইলাম না, আপনারাও জানেন? তো এই মর্যাদার কিসের দ্বারা হয়েছে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি,
এই নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে মানুষের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাইরে যায়। বুখারী শরীফের একটা হাদিস আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর ফরজ জিনিসটাকে যথাযথ পালন না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা কোশ্চিনকালেও ক্ষমা পাবে না। আর ফরজ ইবাদত করার পরে যে যত বেশি নফল ইবাদত বন্দেগী বাড়াইয়া করতে পারবে তার মর্যাদা তত বেশি বাড়তে থাকবে। এমনকি বাড়তে বাড়তে এক পর্যায়ে তার চোখ আমি হয়ে যাই যেই চোখের দ্বারায় সে দেখে, তার কান আমি হয়ে যাই যেই কানের দ্বারায় শোনে, তার হাত আমি হয়ে যাই যেই হাতের দ্বারায় সে ধরে, তার পা আমি হয়ে যাই যেই পায়ের দ্বারায় সে চলে। সুতরাং এই মর্যাদা হবে কিসের মাধ্যমে? আল্লাহর ভয়ের মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে। আমরা চেষ্টা করব তাকওয়া অর্জন করতে পারি কিভাবে। এই তাকওয়া অর্জনের প্রেসক্রিপশন হলো নফল বন্দেগী যত বেশি করা যায় করব। সেটা নফল নামাজ হোক, নফল রোজা হোক, নফল দান সদকা হোক, যত রকমের আইটেম আছে সব রকমের আইটেমের মাধ্যমে আমরা নফল বন্দেগী আমরা বাড়াইয়া করব। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করব। আল্লাহর কাছে আমাদের মর্যাদা। সর্বশেষ যেই কথাটা বলতেছি সেটা হইল দোয়া। শেষ নম্বর হইল কি? দোয়া। দোয়া হইল ইবাদতের সার। দোয়া যত কায় মনোবাক্যে করতাম পারি। আমরা দোয়া করতে লইলে চোখের পানি আসে না। আমরা দোয়া করতে লইলে আল্লাহর কথা মনে হয় না, জাহান্নামের ভয় আসে না আমাদের অন্তরে, জান্নাতের আশা আমাদের মধ্যে ঢুকে না। আবার মাঝে মধ্যে মাইকে ইমাম সাহেবরা কইতেও শুনি, কেন? সে জান্নাতেরও আশা করে না, জাহান্নামেরও ভয় করে না, এরকম একটা মানে গজল বা গান বলে। তো যেই ব্যক্তি নাকি এরকম কথা বলতে পারে যে জান্নাতের আশা করে না, জাহান্নামেরও ডরায় না, হ্যাঁ হুজুরের রেখা আছে, আমি নাইলে মূর্খ সুরূর্খ মানুষ, কোন তার ইমান আছে কিনা? এই ইমামের পিছনে আমরা নোয়া চুরি, এই ইমাম সাহেবের পিছনেই আমরা নোয়া চুরি। তা আমার ইমাম সাহেবই তো আসলে শেষ। তা আমাদের নমাজের অবস্থা কোনটা হয়েছে আল্লাহ তাআলাই ভালো জানে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চাই আপনাদের কাছে। আমি বেয়াদবি করে ফেলাইছি, পীর সাহেব হুজুর নাগাইছের আছে এখানে, ওনারে বসায় রেখে আমি কথা বলা, এটা বড় বেয়াদবি হয়ে গেছে। তো কয়েকটা কথা, আমি 4টা কথা বলেছি। 1 নম্বরের দ্বীনি এলেম। এই দ্বীনি এলেমের মূল বিষয়, মূল মন্ত্র হইল আল কোরআন। কোরআনকে আমরা সহি করে পড়ব, বুঝবো, এই কোরআন অনুযায়ী আমাদের জীবন গঠন করব। 2 নম্বর হইল আমরা ফরজ ইবাদত যত আছে এগুলিকে আমরা পুঙ্খানুপুঙ্খানুরূপে যাচাই বাছাই করে আমরা আমল করব। এর মধ্যে কোনো রকমের ব্যতিক্রম করব না। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হইল নামাজ। এই নামাজের বেলায় আমরা কোশ্চিনকালেও কোনো আপোষ করব না। নামাজের বেলায় কোনো আপোষ। 3 নম্বরে নফল বন্দেগী যত রকমের আছে, যত আইটেমের নফল ইবাদত বন্দেগী আছে, ওলামায়ে কেরাম হুজুরদের কাছে, ইমাম সাহেবদের কাছে গিয়া শিক্ষা আমরা নফল বন্দেগী করতে থাকব। 4র্থ নম্বরে হইল আপনার এই দোয়া এবং জিকির করতে থাকতে হবে। দোয়ারও কয়েকটা ভাগ আছে, যেমন নাকি যেই সমস্ত দোয়াগুলি আল্লাহ এবং আল্লাহ রাসূল শিখাইছেন। কোরআন শরীফে কিছু দোয়া শিখানো আছে, হাদিস শরীফের মধ্যে বিভিন্ন ধরনের দোয়া আছে। এগুলি মুখস্থ করে এগুলিকে আমরা নিয়মিত হক আদায় করে পড়ব। এরপরে কিছু নফল জিকির আজকার করতে থাকব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদি তাসবিহ করব। এরপরে আল্লাহ আল্লাহ জিকির আছে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আছে, বিভিন্ন ধরনের জিকির আছে। এগুলি আমরা কোনো পীর মাশায়েখের কাছে, হক্কানি ওলামায়ে কেরামের কাছে, হক্কানি পীরের কাছে গিয়া আমরা এইগুলি শিখব এবং এই অনুযায়ী আমরা আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। সম্মানিত সুধী মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আমি যা কিছু আলোচনা করেছি, আসলে আমি শিক্ষকতা করেছি জীবনে, আমার অধিকাংশ সময় গেছে শিক্ষকতা। আমি ছাত্রদের দেখলে বুঝি তারা আমার কথা কতটুকু মনোযোগ দিয়েছে। তা আমি যতটুকু বুঝতাম পারছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনি এখানে যারা উপস্থিত আছেন সকলে মনোযোগ দিয়েছে আমার কথাগুলি, ভাঙ্গাচুরা হইলেও কথাগুলি শুনেছেন। আমি মহান রব্বুল আলমিনের দরবারে 2 হাত তুলে এই দোয়া করতে চাই, রব্বুল আলমিন আমাদের এই শোনাগুলিকে আপনি কবুল করেন, মঞ্জুর করেন এবং এই অনুযায়ী যেন আমরা আমল করতে পারি সেই তৌফিক দান করেন। সম্মানিত মাহফিল কমিটিকে আমি ধন্যবাদ জানাইতে চাই এই জন্য যে আমার মতো একজন নাদানকে এখানে আইনা মঞ্চে বসায় দিয়া ওয়াজ করার মতো ব্যবস্থা করে দিলেন। এই জন্য তাদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই। আপনাদের কাছে, সকলের কাছে কৃতজ্ঞতা পোষণ করি এই জন্য যে আপনারা মনোযোগ দিয়ে আমার কথা শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক দান করুন আমল করার। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।